মনোনয়ন জিতবো। 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। অমিত শাহ বলেছে 15 দিন থাকবে, আমি ওকে দাওয়াত দিচ্ছি 30 দিন থাকুন। একদম নমিনেশনে কাউন্টিংটা করার পর তারপর মুখটা শুকনো করে নাকাব করে অমিত শাহ। আমার কাছে 50,000। জিততে এসছি, নমিনেশন দিতে নয়, জিততে এসছি, সার্টিফিকেট নেবো। থাকবো, নোয়াপাড়ার মানুষের সঙ্গে থাকবো, আগামী দিনে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। তাই আমার স্লোগান শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডা রাজার স্থান নেই। কোন গুন্ডাকে নোয়াপাড়া বরদাস্ত। দেখুন, তৃণমূল এখান থেকে জিতবে এটা নিশ্চিত। এরপর 2-3 অর্জুন সিং প্রতিদ্বন্দ্বী হওয়ার পর মার্জিন তৃণমূল কংগ্রেসের বেড়েছে। কেন? বিকাশ বসুর হত্যাকারীকে এই নোয়াপাড়া মেনে নেবে না। এই নোয়াপাড়া শান্তিপ্রিয় জায়গা, শিক্ষিত জায়গা। এখানে কোনো অশিক্ষিত গুন্ডা অস্বাস্থ্য পরিবেশ সৃষ্টি করে যে 19 সালের জেতার পর দাঙ্গা লাগিয়েছিল, মারপিট করেছিল, তারা রাস্তাঘাটে মানুষের বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছিল। তাদের পানিহাটির মানুষ সমর্থন, তাদের দীর্ঘদিনের সমর্থন, মমতা ব্যানার্জির প্রতি পানিহাটির মানুষের আস্থা। একদিকে মায়ের আশীর্বাদ, বড় মায়ের আশীর্বাদ, আর একদিকে আমার রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়। 100-র উপরে তো আর দেওয়া যায় না। 100-র মধ্যে 100% নিশ্চিত আমাদের জয়ের মার্জিন আরো কৃতজ্ঞ আমি নৈহাটির মানুষের প্রতি। আর পক্ষ হচ্ছে সারা নৈহাটির মানুষ আমার পক্ষ, তৃণমূলের পক্ষ। এই হচ্ছে আমার প্রতিপক্ষ। তাছাড়া বাংলা বলছে আগের থেকে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই বাংলায় সবাই মেনে নিয়েছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে আছে, ঘরে ঘরে যদি খোঁজেন তো সব ঘরেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই এবার জয় সব দিকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়।